এক স্ত্রীর তার স্বামীর উদ্দেশ্যে লেখা একটা হৃদয় বিদারক চিঠি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো দিন ভাবিনি এমন করে তোমায় খোলা চিঠি লিখব, তবুও লিখতে ইচ্ছা হলো আজ। তুমি জানো না আমার এই ইচ্ছার কথা, ভাগ্যিস জানো না। জানলে হয়তো ধমকে উঠতে বরাবরের মতোই, বলতে তোমার মতোই তোমার ইচ্ছেগুলো এত নির্বোধ কেন। আর আমি কাঁচুমাচু মুখ করে ঝেড়ে ফেলতাম আমার ইচ্ছাগুলো বিয়ের পর থেকেই তোমার কেন এত নির্বোধ লাগতো বলো তো? মনে আছে বিয়ের পরে আমি দীঘা যেতে চেয়েছিলাম হানিমুনে, তুমি ব্যঙ্গের হাসি হেসেছিলে। তারপর যাওয়া হয়েছিল কার্শিয়াং। আমার খারাপ লাগেনি জায়গাটা, কিন্তু আমার ইচ্ছাটা জানতে চাওনি তুমি একবারও। খারাপ লেগেছিল শুধু সেটাই। শুধু হানিমুন কেন, আমার ইচ্ছা তুমি কবেই বা জানতে চেয়েছো বলো? মনে পড়ে না? আচ্ছা, তুমি কি দীর্ঘ ৩২ বছরের সংসারে কোনো দিনও জানতে পেরেছ আমি খয়রা মাছ খেতে ভালোবাসি? তুমি কি কোনোদিন জানতে পেরেছ আমি ভালোবাসি বৃষ্টিতে ভিজতে? না, কি করেই বা জানবে? তোমার তো কোনোদিন মনেই হয়নি এগুলো জানা দরকার। আসলে আমায় নিয়ে আলাদা করে ভাবার কথা তোমার তো কোনোদিন মাথাতেই আসেনি। বাড়ির ফ্রিজ, টিভি বা খাট আলমারির থেকে আমায় আলাদা কোনোদিন হয়তো ভাবতেও পারোনি তুমি। ওরা যেমন তোমার সংসারে একবার এসে পড়েছে, তাই আর নড়বে না কোনোদিন, নিজেদের শেষ দিন পর্যন্ত থেকে যাবে তোমার বাড়িতেই। আমাকেও ওদের দলেই ভেবেছ বরাবর, তাই না? আর ঠিক এই কারণেই বোধহয় তুমি চিরকাল বিশ্বাস করে এসেছ তোমার পরিবারের ইচ্ছাই আমার ইচ্ছা, তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমাদের মেয়ে, ওকে নাচ শেখাতে চেয়েছিলাম আমি, কিন্তু তুমি আর তোমার পরিবার হতে দাওনি সেটা। তোমাদের নাচ পছন্দ নয় যে। আর আমার ইচ্ছা, ধুর, সেটা আবার ধর্তব্যের মধ্যে নাকি? আমি যে অতি মধ্যবিত্ত ঘরের, অল্প শিক্ষিত, রোজগার না করা একটা মেয়ে, সেটা তো তুমি জেনেই আমায় নিয়ে এসেছিলে ঘরে। তবু আমার কথাবার্তা, পোশাক পরিচ্ছদ সব কিছু নিয়েই কেন এত খোঁটা দিয়ে গেলে সারা জীবন? আমার আদব কায়দা, পোশাক আশাক সবই সস্তার মনে হয়েছে চিরকাল। আসলে তোমার কাছে আমি যে বড় সস্তার। আর তাই তো তোমার অফিসের সুন্দরী সহকর্মীদের সাথে তুলনা করেছ আমায় বারবার বারবার বুঝিয়ে দিতে চেয়েছ আমি কতটা তুচ্ছ, কতটা নগণ্য। আমিও চুপ থেকেছি সব সময়, কারণ জানতাম প্রতিবাদ করলে আবার সইতে হবে তোমার বাক্যবাণ, অপমান। আমি তুচ্ছ, তাই কোনোদিন আমার ইচ্ছার কথা জানতে চাওনি তুমি। জানতে চাওনি তোমার প্রতিটা অপমান আমায় কতটা রক্তাক্ত করে বারবার। আর আমিও জানতে দিইনি তোমার করা প্রতিটা অপমান একটু একটু করে খুন করেছে তোমার প্রতি থাকা আমার ভালোবাসাকে। আমি তোমার প্রতি দায়িত্ব পালন করে গেছি সব, কিন্তু ভালোবাসা, সে তো মরে গেছে বহুদিন আগেই। বিয়ে তো আমাদের দুজনেরই হয়েছিল, তাই ভালোবাসা হোক বা সম্মান, সেটা তো দুতরফা হবার কথা ছিল, তাই না? কিন্তু কেন কে জানে তুমি ভেবে নিয়েছিলে ভালোবাসা বা সম্মানের দায়িত্ব আমার একার। জানি না কেন তুমি ভেবে নিয়েছিলে এই সম্পর্কে তুমি মালিক আর আমি তোমার অনুচর। তুমি তো তোমার বাড়িতেই ছিলে, বিয়ের পরেও নিজের পরিবারের সাথেই ছিলে। সব ছেড়ে তোমার বাড়িতে এসেছিলাম আমি, তাই ভালোবাসার দায়িত্বটা পুরুষদের একটু বেশিই হওয়া উচিত, তাই না? কিন্তু তোমরা কোনো দিন সেটা বুঝতে পারো না, কেন কে জানে? কেন বোঝো না ভালোবাসা কোনো টেকেন ফর গ্র্যান্টেড বস্তু নয়?
ছোট্ট চারা গাছের মতো সম্পর্ককেও বাঁচিয়ে রাখতে হয়, ভালোবাসাও ধরে রাখতে হয়, নইলে ভালোবাসা মরে যায় এক সময়। পড়ে থাকে শুধু সম্পর্কের কঙ্কাল, যাতে জমে থাকে শুধুই এক রাশ শুকনো কর্তব্য। চিরকাল তুমি ভেবেছ তুমি জিতে গেছো আমায় তোমার পদানত করে। তোমার ইচ্ছে মতোই চিরকাল হয়ে এসেছে সব, আর আমি মুখ বুজে থেকেছি। আর আমার ওই চুপ থাকা দেখেই, সব মেনে নেওয়া দেখে ভেবেছ তুমি জিতে গেছো। কিন্তু তুমি কি জানো, আসলে তুমি গোহারান হেরে গেছো। কারণ তুমি হারিয়ে ফেলেছ তোমার স্ত্রীর ভালোবাসা। সে তোমার সংসারে সব দায়িত্ব পালন করে গেলেও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না। হ্যাঁ, আমি ভয় পেয়েছি তোমায়, তোমার অহংকার, তোমার রুক্ষ ব্যবহার, সব কিছুকে ভয় পেয়েছি। কিন্তু ভয় যে ভালোবাসার থেকে অনেকটা ছোট, তাই তুমি হেরে গেছো তোমার অজান্তেই। মেয়ের বিয়ে হয়ে গেছে 1 মাস, সিদ্ধান্ত নিয়েছি তাই আজ একটা নতুন করে। আমি চললাম তোমার সংসারে ইস্তফা দিয়ে। কোথায় যাব জানি না, শুধু জানি এই ভালোবাসাবিহীন সম্পর্কটা আর বয়ে বেড়াতে পারছি না। মেয়ে হয়তো প্রশ্ন তুলবে কেন এমন করলাম, ওকে বলে দেব আসলে আপোষের সম্পর্ক সারা জীবন বয়ে বেড়ানো যায় না। সম্মানহীন জীবনের শেষ দিন অবধি টানা যায় না। মাকেও সারা জীবন পাঞ্চ ব্যাগ হিসাবে দেখলেও আজ না হয় জানুক, মাও একটা আলাদা মানুষ, আত্মসম্মান বোধ তারও আছে। আর হ্যাঁ, আমার জামাইকে দেখিও আমার এই খোলা চিঠিটা, সেও বুঝে নিক সম্পর্ক বাঁচিয়ে রাখতে যত্ন নিতে জানতে হয়। স্ত্রী মানেই সে ঘরে পড়ে থাকা সারা জীবনের কোনো আসবাব নয়, স্ত্রীও আলাদা রক্ত মাংসের মানুষ। তাই পুরুষকে ভালো রাখার দায়িত্ব যেমন নারীর, তেমন নারীকেও ভালোবেসে রাখার দায়িত্ব পুরুষের। নইলে সংসার টিকে গেলেও ভালোবাসাটা মরে যায় সম্পর্কের উত্তাপটাও মরে যায়।